আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমরা 2 নম্বরে যাচ্ছি কি কই মালাই চা খেতে। তো আমি যাচ্ছি, আমার মামুনি আর আমার আম্মু, আর কেউ যাচ্ছি না। তো এই যে আমরা অটোতে উঠে পড়ছি আর আমরা 2 নম্বরের দিকে রওনা দিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন আমরা সারা রোডে কীভাবে যাই। তো গাইস, আপনারা দেখতেছেন এটা আমাদের মিরপুরের কিছু বড় বড় রেস্টুরেন্ট। আপনারা আমাদের এই মিরপুরে আসলে এইসব রেস্টুরেন্টে আসতে পারেন। কম দামেও কিছু পাওয়া যায়, আবার দামিও আছে অনেক জিনিস। তো এই যে আমরা 2 নম্বরের কাছাকাছি এসেই পড়ছি। তো আমরা সামনে যাই, আপনারা দেখতে থাকেন। তো গাইস, আমরা 2 নম্বরে আইসা পড়ছি। তো এই রইতেছে 2 নম্বর একটু মানে একটা বড় একটা হেয়ার কাট সেলুন। তো আমরা এখনো লাভ রোডের ওই জায়গায় পৌঁছাই নাই। আপনারা লাভ রোডের ওই জায়গায় এই মালাই চা খেতে পারবেন। তো দেখতেছি 2 নম্বর এলাকা কত সুন্দর। তো আপনারা দেখেন, আপনাদের যদি একটু ভালো স্পেস বা ভালো জায়গা মনে হয় দরকার পড়ে, তাহলে আপনারা 2 নম্বরে আসতে পারেন। তো দেখতেছি এটা কত সুন্দর লাইটিং চারো সাইডেই। তো আপনারা দেখতে থাকেন, সামনে আমরা যাই। এই যে আমরা লাভ রোডের কাছে চলে আসছি মালাই চা পুরা রুটি খাওয়ার জন্য। এই যে সামনে আছে বটতলা, এই যে সামনে আমরা যাচ্ছি, আমি, আমার ভাইয়ের বউ আর সামনে আমার বড় ছেলে। এই যে যাইতেছি। আর আশেপাশে লাভ রোডে খাবারের দোকানের অভাব নাই। চা, কফি, পাস্তা, আপনি যেটাই খাবেন সেটাই পাবেন। খাবার জিনিসের অভাব নেই। আমরা আইসা করছি মালাই চা পুরা রুটি খাই। এত সিরিয়াল, 140 নাম্বার সিরিয়ালে আমরা, প্রচুর ভিড়। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আমরা এই জন্য আবার রিটার্ন ব্যাক চলে যেতেছি, হাঁটতেছি সামনে কি খাবো না খাবো। এই যে হাইটে দেখেন, সামনে নার্সারি আছে, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। এই যে এই বাড়িটা আমার অনেক ভালো লাগে। মিরপুর 2-এ আবাস হোটেলের সাথে সামনে আছে আবাস হোটেল। এটা 2 নম্বরের নাম করা হোটেল। এই যে 2 নম্বর আমরা আবাসিক এলাকাতে হাইটে যেতেছি। দেখেন, এই যে আমরা আসছি এখন পিজা খাওয়ার জন্য। এই যে পিজা বানাইতেছে, এই যে পিজাটা বানাইতেছে। দেখেন যেভাবে বানাইতেছিল মনে হয়েছিল অনেক মজা হবে। আসলে পিজাটা মানে কোনো রকম, মোটামুটি, অতটা ভালো না। যে আশা করে আমরা খাইতে গেছি সেই আশাটা আমাদের হয় নাই। পিজা মোটামুটি কোনো রকম। আমি, আমার ভাইয়ের বউ খাইতে পারি নাই, আমার ছোট ছেলেও খায় নাই। শুধু খাইছে আমার বড় ছেলে পিজাটাই। দেখেন এই যে এখন দিবি, পিজাটা হইতে অনেক সময় লাগে, আধা ঘন্টার মতো সময় লাগছে পিজাটা। এই যে পিজাটা এখন চুলায় দিবে। দেখেন কিভাবে তৈরি করে পিজা।
যে এখন পিজা অর্ডার দিয়ে আমরা পাস্তা অর্ডার করার জন্য আসছি। এই দেখেন পাস্তা রেডি করতে, গরম করতেছে পাস্তা। এই চিকেনের ছোট ছোট টুকরা দিতেছে, অনেক ধরনের মশলা দিতেছে। ওনার পাস্তাটা অনেক মজা। ওনার পাস্তা যদি খাইতে চান আপনারা, ঈদগাহ মাঠের সামনে মিরপুর 1 ঈদগাহ মাঠের পাশেই তার পাস্তাগুলি অনেক মজা, দামও কম, মাত্র 70 টাকা। সস দিতেছে, এই যে সস দিল। এই যে এখানে আমরা যে পিজা অর্ডার করছি, এখানে আমরা পাস্তা অর্ডার করছি। আর আমার বড় ছেলে গেছে, এই যে পাস্তা দেখেন কি ইয়ামি, অনেক মজা। এই যে আমার ভাইয়ের বউ খাইতেছে, আর আমার বড় ছেলে গেছে, আমার ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, ছোট ছেলেকে আনতে গেছে। দেখেন পাস্তাটা অনেক মজা। আর পিজাটা যে মজা করে অর্ডার করছিলাম, কিন্তু আসলে পিজাটা আসলে একটু মজা না। 10-এর মধ্যে 5 পাবে, কিন্তু পিজা 10-এর মধ্যে 10ই পাবে। পাস্তা 10-এর ভিতরে 10 পাবে, আর পিজা হলো 5 পাবে, একটু মজা না। তার জন্য পিজা আমরা খাই নাই। পিজা এই দেখেন পিজা, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু সসটা মজা। সস মজা হলে কি হবে, আসল জিনিসটাই তো খাইতে পারি না পিজাটা। এই যে আমার বড় ছেলে আসছে ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায়। এই যে আমার ছোট ছেলে প্রথম শ্রেণীতে পরে আসছে। এই যে আমার বড় ছেলে বসছে পিজা খাওয়ার জন্য। আমার ছোট ছেলে মুখে নিয়ে সাথে সাথে রাইখা দিছে পিজা। আমার ছোট ছেলে খাইতে পারে না। এই যে আমার বড় ছেলে পিজা খেতেছে, আর পাশে হইলো আমার ভাইয়ের বউ, আর আমি ভিডিও করতেছি। এই যে আমার বড় ছেলে খাচ্ছে। এই যে আমার ভাইয়ের বউ, আমার একটা মাত্র ভাইয়ের বউ। এই যে আমার ছোট ছেলে নিচে, কিন্তু এই যে এখন নেওয়ার পরে আমার ছেলে আর খাইতে পারেনি, যে একটু ভরাইছে সস। এই যে একটা কামড় দিছে, এই পর্যন্ত শেষ, কামড়ও দেয় না, খাইতেও পারে না। এই যে এখন রাইখা দিব, ওই যে কেমন করতেছে দেখেন মুখটা ওর, মানে ওর কাছে একটু মজা লাগে নেই। এই যে রাইখা দিব, এই যে দেখেন, এই যে রাইখা দিচ্ছে। আমার ছোট ছেলে খায় নাই, কিন্তু আমার বড় ছেলে এসব পিজা পাস্তা অনেক পছন্দ করে। এই যে ঈদগাহ মাঠের ভিতরে আমরা, এই যে ঈদগাহ মাঠে এখন বাসায় চলে যাইতেছি আমি, আমার ভাইয়ের বউ, আমার বড় ছেলে, ছোট ছেলে। এই যে এখন চলে ঈদগাহ মাঠের ভিতরে, ছেলেরা খেলতেছে ফুটবল। হ্যাঁ, এই যে আমরা আইসা চলে যাবো এখন। এই যে ঈদগাহ মাঠে এখানে আইসা পড়ছি ভাইয়ের বউ আমি। এই যে